হ্যালো বাবা ওয়াজের জয়। ও বাবা ওয়াজের জয়, কেমন আছিস বাবা? কতদিন পর ফোন করলি। বাংলাদেশের মানুষ তো সংকটে মরতেছে, আমরা তো খালি আনন্দ পাচ্ছি। কবে আমাদের ডাকে? মা, তোমার এই রাজনীতির ভূত কি মাথা থেকে নামবে না মা? এত বড় আঘাত পাওয়ার পরেও তুমি কেমনে বাংলাদেশে যাওয়ার কথা ভাবো? আমি 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 ভেবেও পাই না। তোমার ভয় লাগে না? আরে ধুর বেটা, ভয় লাগবে কেন? ভয় লাগার কি আছে? জনগণ দেখিস না আফসোস করতেছে যে তেলের সংকট, অমুক সংকট, তমুক সংকট। এখন পোস্টে পোস্টে যা দেখ, হাসিনাকে দরকার তাদের। অল্প কিছু সংখ্যক মানুষ, মানে ২০ কোটির মধ্যে ১ কোটি লোক এমন যে তোমাকে চায়, বাকি ১৯ কোটি কিন্তু তোমাকে চায় না। সো ব্যাপারটা ভাবতে হবে। দেশে গেলে তোমাকে গিরিত করে আটকে দেবে। বলিস কি রে বাপ? হ্যাঁ, কিসের গিরিত করে আটকে দেবে? আরে তারেক রহমান টিকা দিতে পারতেছে না, তেল দিতে পারতেছে না, পেট্রোল দিতে পারতেছে না। এমতো অবস্থায় আমাকেই চাচ্ছে জনগণ। আর আটক করলে কি করবে আমাকে? আটক করলে তোমাকে কি করবে জানো? জেলের মধ্যে নিয়ে যাবে, গরম পানি দিয়ে গোসল করাবে, ডিম থেরাপি দেবে, আরও বহু থেরাপি দেবে, যেটা তুমি ক্ষমতায় থাকতে সাধারণ পাবলিকের সাথে করছো। বাবা না মানে কোথায় তুই আমাকে একটু সাপোর্ট করবি তা না, একেবারে আমাকে আরো ভয় দেখাচ্ছিস যাতে আমি বাংলাদেশে না যাই। কে রে বেটা? মানুষ দেখ ওই বয়সে সরকার হয়েছে, আর তুই কি করলি? আমি কি আর সেই সুযোগ পেয়েছি? তার আগেই তো তোমাকে সুদলিং পং করে দিয়ে দিল জনগণ, দেশ থেকে বের করে দিয়ে দিল, বহিষ্কার করে দিয়ে দিল। এখন আর কি সেই অপশন আছে? স্বপ্ন দেখা লাভ আছে আমার? হয়েছে, তুই যে কেমনে দেশ চালাইতে সেটা আমার জানা হয়ে গেছে। জনগণের সামনে একটা ভাষণ দিতে বললে তোর হাঁটু কাঁপে, কথার মিল আসে না, হিসাব মিলাতে পারিস না, আবার তুই বড় বড় কথা বলিস। জয়। দেখো মা, এই যে নিজের ঢোলটা আগে পেটাও, অন্যের ঢোল পেটার দরকার নেই। কথা হচ্ছে বাংলাদেশ সংকটে থাকুক আর কি থাকে থাকুক, তুমি দেশে যাইও না, ব্যাস। দেশে যাব, সুযোগ মতো যাব, তবে এইবার গেলে ওই মনে কর যে যা অর্থ টর্থ আছে একে টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে গাট্টি গুট্টি বাইন্দা তারপর তোর কাছে চলে যাব, তারপর 2 মাস বেটা খাবো। তাতে যে টাকা চুরি করছো, যে ঋণটা করে আসছো বাংলাদেশ থেকে, ওই ঋণ শোধ করতে ১০০-১৫০ বছর লেগে যাবে বাংলাদেশের সরকারের। আবার তুমি খাইতে যেতে চাচ্ছ, এত টাকা কি করবা? একটা গরু পয়দা করছি না, ওইটারে খাওয়াম, ওইটারে খাওয়াম। ও তো কামাই টামাই করতে পারবে না, আমি চুরি করে আনি আনি খাওয়াবো, ও খালি খুসখুস খুসখুস করে খাবে, এটাই তো পারে, তাছাড়া আর কিছু পারে সজীব? দেখো মা, খোঁটা দিয়ে কথা বলবা না। মা হওয়ার জন্য যে একেবারে যা আছে তা বলবা তা কিন্তু না। তবে তোমার চাইতে আমি কিন্তু বেটার লাইফ জীবনযাপন করতেছি। তুমি তো তুচ্ছ, জেলের মতো অবস্থা। আরে বেটা, জেলের মতো অবস্থা হলেও আমি ভালো আছি, মোদির কাছে ভালো আছি। মোদি আমার কলিজা, মোদি আমার ভালোবাসা। শেষ বয়সে এসে যে ওর সঙ্গটা পাবো, এটা কখনো আমি ভাবতে পারিনি। ভাবতে পারো নাই, এখন ভেবে নাও। দেখো, এখন হিসাব মিলানোর সময় নেই। এখন দেশ সংকটে আছে, কি করে করুক। তুমি ওইখানে নাক গলাইতে যাইও না এবার, না হলে ধরে উপরে পাঠাই দিব। এত একেবারে সস্তা হাসিনাকে উপরে পাঠাইবে? জনগণের সেই হেটাম আছে? হ্যাঁ, জনগণ কিছু করতে পারবে আমার? দেশের মধ্য থেকে এত কিছু করে আসছি, কেউ টাচ করতে পারছে? টাচটা করার সময় দিছো, তার আগে তো জঙ্গলে ভাগছো। জঙ্গলে ভাইগা প্লেনে করে দিল্লিতে গিয়ে নামছো। তোমাকে টাচ করবে কখন? সময় আছে তাদের। বাংলাদেশে থাকলে না টের পাইতা কত ধানে কত চাল। এই ফোন রাখ, ফোন রাখ। তোর সাথে কথা আমার হবে না, কথা মিল আসে না। কথার মিল আসবে কেমন করি? আমি যে উচিত কথা বলি, হ্যাঁ, তাই ৩-৪০০ কোটি টাকা লাগে আমার নাস্তা খরচ, পাঠাই দিও। টাকা তো আর কম চুরি করো নাই, ওই টাকা পাঠাই দিও, আমি একটু হাত খরচ লাগবে, বুঝছো? রাখলাম, বাই।